শ্রোতাদের কথা যখন আমরা বলছি, শ্রোতাদের গুরুত্ব তো শিল্পীদের কাছে সবথেকে বেশি। কিন্তু আমি মানে শ্রোতাদের রুচি নির্মাণের ক্ষেত্রেও তো শিল্পীদের একটা দায় থাকে যে কোন শ্রেণীর শ্রোতা আসলে তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে কিভাবে মূল্যায়ন করো? এখন হচ্ছে সবার হাতে যেহেতু ডিভাইস থাকে, সবাই খুব শর্টকাটে জিনিস পেতে পছন্দ করে। কিন্তু ঘুরে ফিরে আমরা ডিভাইসে কোন গানগুলো বেশি শুনি, বেশি দেখি, যে গানগুলোর অনেক স্থিরতা, যে গানগুলো যারা সৃষ্টি করেছেন তারা অনেক সময় নিয়ে সৃষ্টি করেছেন, সেই গানগুলো কিন্তু থেকে যায় বহু বছর ধরে। সেই গানগুলোই আমরা বেশি শুনি। নতুন গান যখন আসে শ্রোতারা শোনে, একবার ক্লিক করে, একবার শোনে, তারপর ওটা ভুলে যায়, শেষ হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে শ্রোতাদেরকে ভালো জিনিস দেয়া, ভালো শিল্প সাবমিট করাটা কিন্তু আমাদের একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে। আমরা যদি কোন গানটা হিট করবে এই চিন্তা না করে কোন গানটা অনেকদিন বেশি স্থায়ী হবে সেটা ভেবে অনেক সময় নিয়ে কাজ করি। কিছু লিখতে গেলে যেন একটু সময় নিয়ে ভেবে লিখি যে এই গানটার আসলেই সারমর্মটা কি হলো বা সুরটা কি হলো, কোনো গানের সাথে মিলে গেল কিনা, মিলে যেতেই পারে, বা কোনো গানের মতো হুবহু হলো কিনা, সেটাও একটু মাথায় রাখি। আমার মনে হয় যে ভালো জিনিস শ্রোতাকে দিলে তারা অবশ্যই সেটাকে যত্ন করে অনেকদিন রাখবে। কারণ আমরাও তো আসলে অনেক বছর পর দেখা যায় অনেক পুরনো গান কিন্তু গুনগুন করে গায়, নিজের মনের অজান্তে বের হয়ে আসে, বা শুনি সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে মনে পড়ে গেল যে সেই নীলুফার ইয়াসমিনের হয়তো একটা গান মনে পড়ে গেল, সেই সুরটা হয়তো মনে পড়ে গেল। সিজনের সঙ্গেও তো আমাদের মনের গানের আসলে পরিবর্তন হয়। যখন বর্ষা দেখি তখন কোন কোন শিল্পীর কথা খুব বেশি মনে পড়ে। নিশ্চয়ই সেগুলোর মতোই অনেকটা সারা জীবন এখন পর্যন্ত গানের জগতে যে অভিজ্ঞতা লুইপা, সেখান থেকে তো অনেক গুণী শিল্পীর সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে বা তাদের গান নিয়ে কাজ করার সৌভাগ্য হয়েছে। এরকম যদি কোনো শিল্পীর কথা বলা হয় যে সারা জীবন শুধু তার গান শুনতে পাবে, এরকম কাকে চুজ করবে? সারা জীবন আমি আসলে কোনো একক শিল্পীর গান শুনতে পারবো না, কারণ আমার ভালো লাগাটা হচ্ছে খুব মিক্স, খিচুড়ির মতো। মানে আমি পুরোনো দিনের শিল্পীর গান আমার যেরকম শুনতে অনেক ভালো লাগে, মনটাকে অনেক বেশি টানে, ঠিক এখন যারা গান করছে সমসাময়িক সময়ে, যেরকম ইমরান গান করছে, ঐশী গান করছে, আমার না ওদের গানও খুব ভালো লাগে, প্রীতম হাসানের গান ভালো লাগে, জেফারের গান ভালো লাগে, আমার বিভিন্ন জনরার গান ভালো লাগে। সো আমি একক কোনো শিল্পীর কথা বলতে পারবো না, কারণ আমি আগেই শুরুতেই অনুষ্ঠানের বলে নিয়েছি যে আমি কিন্তু শিল্পী, মানে গাইবার আগে আমি একজন ভালো শ্রোতা। সো গান শোনার ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। আচ্ছা, সকলে যারা ভালো করে, যারা ভালো গায়, সকলের গানই শোনা হবে। আর রিয়েলিটি শো নিয়ে আসলে মন্তব্যটা কিরকম, যে রিয়েলিটি শো শুধু কি তারকা তৈরি করছে নাকি শিল্পীও তৈরি করছে, ভালো শিল্পী যারা টিকে যাবে যুগের পর যুগ? রিয়েলিটি শো কিন্তু শিল্পী তৈরি করেছে একটা সময়, আর এখন যেটা হচ্ছে সেটা শুধু বাণিজ্যিকভাবে শিল্পীদেরকে ছড়িয়ে দেয়া হচ্ছে, মানে গাছে উঠিয়ে দিয়ে মই টেনে নেওয়ার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদেরকে যদি আমরা প্রপার বাজেট নিয়ে তাদেরকে গ্রুমিং না করি, তাদেরকে যদি না শেখাই, বা ইন্ডাস্ট্রিতে কিভাবে রান করতে হবে, কিংবা আসলে সব কিছু তো একটা ওয়ে আছে, সেই ওয়ে মতো যদি আমরা না সামনে এগোই, বা সেই চর্চাটাও যদি না করি আমরা ইনফ্যাক্ট, তো তখন আসলে কোনো মানে ফলাফলটা আসলে কোনো কাজে দেয় না। তখন এই যে আমি ফার্স্ট হলাম বা সেকেন্ড হলাম, ওই ফার্স্ট পর্যন্তই, ওখানেই ওনার ফার্স্ট হওয়াটা ওখানে আটকে গেল।